মিরপুর একাডেমি মাঠে হঠাৎ করেই ব্যস্ততা। জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল্লাহ ব্যস্ত মাঠ সাজাতে। অন্যদিকে প্যাট হেলমেট পরে রেডি হয়ে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে জাতীয় দলের আর কোনো সিরিজ নেই, তাহলে কিসের এত আয়োজন হোম অফ ক্রিকেটে? মূলত বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের টি-20 ফরম্যাটের ব্যাটারদের নিয়ে বিশেষ ব্যাটিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 7 দিন ব্যাপী এই আয়োজনের আজ ছিল প্রথম দিন। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, সাইফ হাসানরা প্রথম দিনের ক্যাম্পে যোগ দিয়েছেন। ব্যাটারদের জন্য একটা বিশেষ শর্তও ছিল, সব বল খেলতে হবে অফ সাইডে অথবা সোজা ব্যাটে। লেগ সাইডে কোনোভাবেই ব্যাট চালানো যাবে না। ব্যাটারদের লেগ সাইড নির্ভরতা কমানোই এই বিশেষ ক্যাম্পের আসল উদ্দেশ্য। তানজিদ তামিম উইকেটের চারদিকে খেলতে পারেন বলে সুনাম রয়েছে। অফসাইডে দৃষ্টিনন্দন সব শট খেলতে পটু এই বাঁহাতি ব্যাটার। ক্যাম্পে কোচের দিয়ে অফসাইড চ্যালেঞ্জটা তাই সহজেই উতরে গেছেন এ বছর টি-20তে সবচেয়ে বেশি রান করা এই ব্যাটার। বরাবরের মতোই কাভার ড্রাইভ আর স্কোয়ার কাটে নজর কেড়েছেন। এই ছবিটা দেখুন, ইমন ব্যাট করছেন আর পেছনে থেকে পুরোটাই ভিডিও করে রাখছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ইমনের কোথায় ভুল হলো সেটি আবার পরে দেখিয়েও দিলেন। হেড কোচ ফিল সিমন্সও যোগ দিলেন সালাউদ্দিনের সাথে। কিছুক্ষণ পরে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও তামিমও সেই আলাপে যোগ দিলেন। এরপর লম্বা সময়ে ডিসকাশন চলল। অফের বল লেগ সাইডে ঘোরাতে গিয়ে বেশ কয়েকবারই আউট হতে হয়েছে ইমনকে, তাই ইমনকে নিয়ে যেন একটু বাড়তি সতর্কতা কোচিং স্টাফের। সাইফ হাসান আর নুরুল হাসান সোহান অবশ্য একটু দেরিতেই যোগ দিয়েছেন। এসে শরণাপন্ন হয়েছেন সালাউদ্দিন আর ফিল সিমন্সের। লম্বা সময় এই দুজনকে ক্যাম্পের উদ্দেশ্য ব্রিফ করেছেন দুই কোচ। সোহানকে নিজের ব্যাটিং টেকনিক নিয়ে আলাদা করে আলাপ করতে দেখা গেছে সালাউদ্দিনের সাথে। এরপর একে একে দুজনই ব্যাট করেছেন। সাইফ হাসান ঠিকঠাক ব্যাটিং করলেও সোহানের ব্যাট বারবার ঘুরে যাচ্ছিল, তা দেখে সালাউদ্দিন এগিয়ে আসেন। সোহানকে নিয়ে আলাদা করে কথা বলেন। আনঅর্থোডক্স সোহানের বেশ বেগই পেতে হয়েছে বলা যায়। বিশ্বকাপের এখনো বাকি রয়েছে প্রায় মাস দুয়েক। মাঝে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএল এ। লিটন দাস বলেছেন, বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন আনার সুযোগ নেই। সবশেষ কয়েক সিরিজের পারফরমাররাই নাকি সুযোগ পাবেন। বছর জুড়ে দলগত ভালো পারফরম্যান্স করলেও ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর পরিমাণে। বিশ্বকাপে যাওয়ার আগে তাই ব্যাটারদের সূক্ষ্ম বিষয়গুলো শুধরিয়ে দিতে চায় টিম ম্যানেজমেন্ট, যার শুরুটা আজ হলো। সোহান ইমনরা নিজেদের ভুলগুলো শুধরিয়ে কতটা শুদ্ধ হয়ে বিশ্বকাপে যেতে পারেন, এখন সেটাই দেখার পালা। সারওয়ার সেতু, ক্রিকেট 97।